নদী আর দৈত্যাস্বরের কক্সবাজার, যেখানে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে আছে সাগর পাড়ের মানুষের কঠিন বাস্তবতা। উপকূলীয় এই অঞ্চলের অধিকাংশ মানুষের জীবন জীবিকা নির্ভর করে মৎস্য আহরণ ও শুটকি শিল্পের উপর। নাজিরার টেক শুটকি মহালের শ্রমিক মোবারক, তার মুখের হাসির আড়ালে লুকিয়ে আছে জীবিকার অনিশ্চয়তা, কারণ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে তার কাজের জায়গা শুটকি মহাল। আমাদের দিনে মনে করেন এখন আমাদের 58 দিন যেটা কার্ফিউ দিচ্ছে সাগরে, জেলেরা মাছ পাচ্ছে না, তা আমাদের এখানে শুটকি উৎপাদন হবে না, বাইরে আমাদের এমনিতে বসে থাকতে হবে, আমাদের বেকারত্ব চলে যাবে, এখন বেকার বিষয় হয়ে যাবে। আমাদের এখন কাজ আছে, শ্রমিকগণ সবাই কাজ করতেছে, যখন বেতন পাচ্ছে, সংসার চলতেছে। যেখানে অনেক ছেলেমেয়ে আছে আমাদের স্কুল কলেজ, যেখানে যারা পড়াশোনা করে তাদের একটু ঘাটতি হয়ে যাবে, কেন এখান থেকে আমাদের উৎপাদন হয় টাকা, এগুলো আমাদের যেগুলো কাজ করে শ্রমিক, যেখানে বেতন এখান থেকে কাজ করে বাসায় দিতে হয়, ছেলেদের পড়াশোনা আছে, মা বাবা আছে, সবকিছু এখান থেকে চলে। এখন আমাদের সাগর কার্ফিউ দিয়েছে 58 দিন, যেগুলো আমাদের স্টোর করা আছে ওই কোল্ড স্টোরে, আমাদের যেটা বর্ষার জন্য রাখছি, সেগুলো এখন বিক্রি করতে হচ্ছে, কারণ উৎপাদন হচ্ছে না। যে এখন আমাদের যে শুটকি বন্ধ, কালকে থেকে আমরা সব ভেঙে ফেলবো। এটা হচ্ছে যে 2 দিন রোদ্রে দিছি, কালকে দিছি, তো আজকে 2 দিন শুকাচ্ছি, কালকে সকালে গরম যখন উঠবে না, সূর্য ওঠার আগে এটা বড় প্যাকেট করে ফেলবো। কক্সবাজারের নাজিরার টেক শুটকি মহাল দেশের অন্যতম বৃহৎ শুটকি উৎপাদন কেন্দ্র। সাগরে মাছ ধরার উপর 58 দিনের নিষেধাজ্ঞায় দেখা দিয়েছে মাছের তীব্র সংকট, ফলে নাজিরার টেকে শুটকি উৎপাদন পুরোপুরি বন্ধ হওয়ার পথে। বন্ধ হয়ে যাওয়া শুটকি মহালগুলোতে এখন নেমে এসেছে শুনশান নীরবতা। যেখানে শুটকি উৎপাদনে শ্রমিকদের ব্যস্ত থাকার কথা, সেখানে নেই কোনো কর্মচাঞ্চল্য। শুটকি উৎপাদন বন্ধ মানে শুধু ব্যবসায়ীদের ক্ষতি নয়, বিপাকে পড়েন শ্রমিকরা। এখন মাছ নাই আর ইং করা কথা হাস অবরোধ দিলে মনে করেন আর অসহায়, মানে আর তো চলতে মনে করেন গরিব মাঝে হাঁস বইতে যা করে মনে করেন একদিন পাই, মানে আর দিন না পাই, মনে করো সাগর মাঝে ফোনা চাইতে যা করে হালাইছার ফোনা, মানে কষ্ট জীবনে দিলে, মানে কষ্ট করলে মানে আর মানে হাইতারি অনলাইনে কষ্ট না করলে হাইতে পারি, মানে চলতে মানে ফ্যামিলির মাঝে কষ্ট। আমরা ধরো বন্ধ দিয়ে কিছুদিন 15 দিন মতো হয়েছে, এখন তোরা মরা কাজ পায়, মানে কাজ পাইলে করতে পারি, আমি করতে না পারি। আর আমাদের এই কাজ করতে পারলে বউ বাচ্চা নিয়ে সংসার চলে, আনলে চলে না, সংসার চলে না। হিমাগারে সংরক্ষিত আমদানি করা মাছ শেষ হয়ে গেলে পুরোপুরি বন্ধ হয়ে যাবে শুটকি উৎপাদন। এর সরাসরি প্রভাব পড়বে প্রায় 20,000 শ্রমিকের জীবনে। না, এখন 58 দিন বন্ধ হওয়ার পরে 15 তারিখ হইতে বন্ধ শুরু হয়ে গেছে, তো 58 দিন বন্ধ হওয়ার পরে এখন মাছ শুকাইতে পারতেছি না, এখন মাছের খুবই সংকটাপন্ন। এখন আগের যেটা ওই অল্প অল্প হাফ শুকনা আছে ওইটা শুকাইতেছে আর কি। অবশ্যই ক্ষতি হচ্ছে, এখন তো মাছ যেগুলো সংকট, আমরা তো ব্যবসায়ী মাছ নিতে পারতেছি না, কারণ ব্যবসা চলতেছে না, অবশ্যই সংকট। কতটা এখানে আমার মনে হয় প্রায় 500 মতো সাং আছে, 500 সাং বন্ধই থাকবে 58 দিন, সবগুলো বন্ধ। ওরা এখন বেকার হয়ে গেছে, এখন তার মাছ যেহেতু নাই, ওরা কাজ পাইতেছে না, এখন বেকার হয়ে গেছে। উৎপাদন কমে যাওয়ায় প্রভাব পড়েছে বাজারেও। শুটকির দাম বেড়ে যাওয়ায় ক্রেতাদের উপস্থিতি কমে গেছে। বিক্রেতারা এখন আগের স্টক করে রাখা মাছ বাজারে বিক্রি করছেন। এখন তো আপনার ব্যবসা একটু ডাউনের পথে, তেমন আপনার ব্যবসা এখন চলতেছে না, হচ্ছে সাগর বন্ধ, এখন একটু পর্যটক কম। 10-15 দিন হচ্ছে আপনার বন্ধ দিচ্ছে, যে এই আপনার এর আগের যেগুলো শুটকি উৎপাদন করছি এগুলো আমরা এখনো সেল করতে পারতেছি। কিছুটা শুটকি আমরা কি স্টক করে রাখছি আপনার, যেন 2 মাস আমাদের ইয়াটা বন্ধ ছিল, সেই জন্য। যখন এখানে মাছ পাত্তা খাইছি না এখন আমরা, তখন এখানে মাছের দামটা একটু বাড়তে হয়ে গেছে। এখন আমাদের এখানে এখন কাস্টমারও এমন নেই দোকানের মধ্যে। এগুলো মনে করেন কিছু 10 দিন হয়ে গেছে, কিছু 15 দিন হয়ে গেছে, কিছু 1 মাস হয়ে গেছে, এরকম। উপরদের জন্য আমরা কিছু মাছ সংগ্রহ করে রাখছি স্টোরে, ওখান থেকে অল্প অল্প আয়না এখানে বিক্রি করতে চাই। কক্সবাজারে শুটকি শিল্প শুধু একটি ব্যবসা নয়, এটি হাজারো মানুষের জীবিকার উৎস। এই শিল্প বন্ধ মানে শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, বরং এক বিশাল জনগোষ্ঠীর জীবনে নেমে আসবে কঠিন সময়। সরোয়ার সাকিব, বাংলা নিউজ 24, কক্সবাজার।